কি আমাদের ভিশন হচ্ছে, আমাদের লক্ষ্য হচ্ছে বা ভিশন হচ্ছে আমরা নিজে ইনকাম না করে সঠিক পথ দেখানো, যাতে হচ্ছে আপনারাও 10 টাকা ইনকাম করতে পারেন। ওকে, সো আমরা মেইন টপিকে আসি যে ড্রপশিপিং কি। সো ড্রপশিপিং ই কমার্স একটি ই কমার্স ব্যবসা, যেখানে তুমি কোনো প্রোডাক্ট সরাসরি স্টক না করে অনলাইন বিক্রি করতে পারো। অর্থাৎ তুমি তোমার ওয়েবসাইট বা মার্কেট প্লেসে প্রোডাক্ট লিস্ট করো, যখন কেউ ক্রয় করে তখন সেই অর্ডার সরাসরি সাপ্লায়ারকে পাঠানো হয়, সাপ্লায়ার প্রোডাক্ট প্যাক করে ক্রেতার ঠিকানায় পাঠায়। মানে হচ্ছে ড্রপশিপিং ই কমার্স একটি বিজনেস যেখানে তুমি প্রোডাক্ট সরাসরি স্টক না করে অনলাইনে বিক্রি করতে পারবে। এই কথার মানে হচ্ছে আপনি আমার কাছে বা কারো কাছেই হচ্ছে প্রোডাক্টটা গুদামজাত করা লাগবে না, অথবা প্রোডাক্টটা নিজের কাছে আনা লাগবে না। আমাদের কিন্তু একটা বিজনেস করতে হলে আমরা নর্মালি কি ভাবি যে একটা বিজনেস করবো, সব প্রোডাক্টটা কিনে আনবো, দেন ওখানে আমাদের একটা দোকানে বা যে কোনো জায়গায় রাখবো, ওইটা তারপর সেল দিব। বাট ড্রপশিপিং এ কি, যে আমাদের না কিনা লাগবে না আমাদের কাছে আনা লাগবে, কোনো কিছুই করা থাকবে না। জাস্ট হচ্ছে চাইনিজ সাপ্লায়ার থেকে আমরা প্রোডাক্টটা আমাদের স্টোরে অনলাইনে লিস্ট করব, লাইক ওই প্রোডাক্টের ডিটেলস, পিকচার, হ্যাঁ, ওই প্রোডাক্ট কিভাবে তৈরি হয়েছে, জিনিসটার ডিটেলস A to Z, পিকচার, ভিডিও, প্রাইজিং, সবকিছু হচ্ছে আমরা আমাদের স্টোরে লিস্ট করব অটোমেটিক। ঠিক আছে, সো লিস্ট করার পরে আমরা প্রাইসটা বাড়িয়ে দিব। আমরা প্রাইসটা যখন বাড়িয়ে দিব তখন হচ্ছে ধরেন আমরা $10 দিয়ে একটা পণ্য সোর্স করলাম, ওই প্রোডাক্টটা আমরা $30 সেল করতেছি। সো যদি পেইড মার্কেটিং করেন $5-7 আপনার হচ্ছে পেইড মার্কেটিংয়ে যাবে। আর যদি দেখা যায় যে ফ্রি মার্কেটিং করেন তাহলে এইটাও যাবে না। আর শিপিং কস্ট ধরতে পারেন $3 থেকে $5 মতো। সো দেখা যায় যে $10 থেকে $15 বা $20 ইজিলি আপনার প্রফিট থাকতেছে পার সেলে। ঠিক আছে, সো ড্রপশিপিং আশা করি বুঝাইতে পারছি যে কোনো কিছু না কিনে না নিজের কাছে আনে আপনি হচ্ছে প্রোডাক্টটা মার্কেটিং করে শুধু সেলস করতে পারবেন। আপনি আপনার একটা স্টোর তৈরি করবেন, ওই স্টোরে হচ্ছে আপনি ওই প্রোডাক্টটা লিস্ট করবেন এবং হচ্ছে মার্কেটিং করবেন। আর যখন আপনার মার্কেটিং দিয়ে কোনো ক্রেতা হচ্ছে অর্ডার করবে, তখন হচ্ছে আপনি আপনার কাছে অর্ডার পেয়ে গেলেন, টাকাও পেয়ে গেলেন। অনেকেই এটা প্রশ্ন করে আমাদেরকে যে ভাই আগে কি কাস্টমার পেমেন্ট করবে কিনা, অথবা যদি ক্যাশ অন ডেলিভারি দেওয়া লাগে আমরা সেটা কিভাবে দিব। দেখেন, ড্রপশিপিংয়ে কোনো ক্যাশ অন ডেলিভারি নাই, এটা আজীবন মনে রাখবেন। ড্রপশিপিংয়ে কোনো সময় ক্যাশ অন ডেলিভারি কাজ করে না। ড্রপশিপিংয়ে কোনো ধরনের ক্যাশ অন ডেলিভারি নাই। ডিরেক্ট হচ্ছে কাস্টমার আগে আপনাকে পেমেন্ট করবে, দেন হচ্ছে ওই পেমেন্টের টাকা দিয়ে আপনি হচ্ছে ওই প্রোডাক্টটা মেইন প্রাইজিংয়ে বাই করবেন, এবং যেই এক্সট্রা টাকাটা থাকবে ওইটা হচ্ছে আপনার প্রফিট। সিম্পল কথা, একদম সহজ ভাষায় যেটা বুঝাই ওইটা এক কথা আর কি। সো ঠিক আছে, এরপরে হচ্ছে উদাহরণস্বরূপ একটা যদি আমি আপনাদেরকে বলি, তুমি একটা শপিফাই স্টোর খুলেছো এবং আইফোন কেস বিক্রি করছো। কেউ অর্ডার করলে প্রোডাক্ট সরাসরি তোমার সাপ্লায়ারের কাছ থেকে ক্রেতার ঠিকানায় চলে যাবে। তুমি প্রফিট পাওয়ার জন্য ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য রাখো। মানে ধরেন আমি একটা শপিফাই স্টোর তৈরি করেছি, এই স্টোরে আমি হচ্ছে আইফোনের কাভার সেল করতেছি। এখন কেউ যদি আমার মার্কেটিং দেখে, মানে আমি চায়না থেকে কিন্তু ওই আইফোনের কাভারটা এনে আমি আমার স্টোরে লিস্ট করেছি বেশি টাকায়। ঠিক আছে, ধরেন আমি $5 পাইতেছি, ওইটা আমি $15 আমার স্টোরে আমি সেল করতেছি। যখন আমি মার্কেটিং করতেছি তখন তো আমার কাস্টমার আমার কাছে হচ্ছে অর্ডার দিচ্ছে। সো আমার কাছে যখন অর্ডার দিচ্ছে আমি এই অর্ডারটা কি করতেছি, ওই সাপ্লায়ারের কাছে দিয়ে দিচ্ছি। অর্ডারটাতে কি কি থাকে, অর্ডারটাতে থাকে হচ্ছে নাম, ঠিকানা, তারপরে হচ্ছে আহ সবকিছু থাকে একটা ইয়াতে, মানে যেই ঠিকানায় আর কি যাবে ওই ঠিকানা সবকিছু হচ্ছে থাকে। সো ওই জিনিসটা হচ্ছে আপনি সাপ্লায়ারকে পাঠিয়ে দিবেন। সাপ্লায়ার যখন এটাকে রিসিভ করবে, সাপ্লায়ার হচ্ছে সেটা ওই কাস্টমারের কাছে দিয়ে দিবে। এবং সাপ্লায়ারকে তো আপনি পেমেন্ট করে দিলেন, মানে কাস্টমার আপনাকে পেমেন্ট করবে, আপনি সাপ্লায়ারকে পেমেন্ট করবেন। আর মধ্যবর্তী যে প্রাইজিং এর যেই পার্থক্যটা থাকবে, লাইক সাপ্লায়ার থেকে নিছেন হচ্ছে $20, সেল করলেন $50, তাহলে $30 একটা পার্থক্য থাকলো। সো এই $30 হচ্ছে আপনার প্রফিট। সো একদম বাংলা ভাষায় যদি আমি আপনাদেরকে বলি, যেটা হচ্ছে একটা দালাল টাইপের, বা আমরা যেটা বলি দালাল, বা এই জিনিসটা যাতে যেভাবে মানে আর কি বললে সবাই, এটা কিন্তু একটা বিজনেস, এখানে কোনো দালালি না। বাট আমি আপনাদেরকে ইজি বাংলায় বা একদম সহজ বাংলায় বোঝানোর জন্য বলতেছি আর কি, যে দালালি বলতে আমরা যেটা বুঝি যে মধ্যবর্তী একজন মিডিল ম্যান হয়ে কাজ করতেছে। সে কোনো কিছু করে দিচ্ছে না, বাট সে মিডিল হয়ে কাজ করতেছে, এই জিনিসটা হচ্ছে মেইন। সো আপনি কি করবেন, মাঝখানে মিডিল ম্যান হয়ে শুধু মার্কেটিং করবেন এবং আপনার স্টোরে আপনার ওই প্রোডাক্টটা রাখবেন। সিম্পল জিনিস, ঠিক আছে। ওকে, সো ড্রপশিপিং কাজ কেমনে করে, কিভাবে কাজ করে। তো প্রথমে হচ্ছে প্রোডাক্ট নির্বাচন। মার্কেটের ট্রেন্ড দেখে প্রোডাক্ট বা পণ্য চয়ন করো। মানে মার্কেটের একটা ট্রেন্ড আছে না, যে কোন সময় কোন জিনিস মার্কেটে ভাইরাল বা ট্রেন্ডিং এ চলতেছে, ওই রিলেটেড একটা প্রোডাক্ট আপনি চুজ করবেন, তাইলে সেলস আসবে বেশি। ড্রপশিপিং সাপ্লায়ার খোঁজা।
লাইক আমরা যেই প্রোডাক্টটা আমাদের স্টোরে লিস্ট করব, একটা সাপ্লায়ারের কাছ থেকে যদি না আনতে পারি, না লিস্ট করতে পারি, তাহলে তো আমরা সেল করতে পারবো না। সো সাপ্লায়ারটা কে হবে বা কই থেকে আনবো, সেটা আলি এক্সপ্রেস থেকে আমরা আনতে পারি, তারপরে হচ্ছে সিডে ড্রপ শিপিং থেকে আমরা আনতে পারি, তারপরে হচ্ছে এস পকেট থেকে আমরা আনতে পারি। আর অনেক অনেক সাপ্লায়ার আছে, এই তিনটা চারটা হচ্ছে অনেক পপুলার এবং অনেক ভালো। তারপর হচ্ছে অনলাইন স্টোর তৈরি। অনলাইন স্টোর তৈরি আমরা কিভাবে অনলাইনে একটা আমাদের নিজেদের স্টোর তৈরি করব, যেমন অ্যামাজন আছে, ইটসি আছে, আলি এক্সপ্রেস, আলিবাবা, দারাজ, এরকমের মতো আমাদের একটা অনলাইনের স্টোর তৈরি করব আমরা, যেটা শপিফাই দ্বারা আমরা তৈরি করব। চাইলে আমরা উকমার্স দিয়েও তৈরি করতে পারি, বাট উকমার্সের টাকা বেশি লাগে, ইটসিতে করাটা অনেক হার্ড, এবং শপিফাই করা সব থেকে হচ্ছে ইজি বিষয়, ঠিক আছে। তারপর হচ্ছে মার্কেটিং করা। মার্কেটিং কিভাবে করবেন, যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারেন। সোশ্যাল মিডিয়া ভিতরে আছে হচ্ছে টিকটক, ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে ইউটিউব, হ্যাঁ, টুইটার, পিন্টারেস্ট, এগুলা অনেক অনেক সোশ্যাল মিডিয়া আছে যেগুলোর মাধ্যমে আপনারা মার্কেটিং করতে পারেন। তারপর হচ্ছে গুগল এডস, গুগল এডস দিয়ে আপনারা করতে পারেন, তারপরে টিকটক এডস দিয়ে করতে পারেন, ঠিক আছে। সো এগুলো হচ্ছে পেইড, গুগল এডস এবং টিকটক এডস, এই দুইটা হচ্ছে পেইড, বাট সোশ্যাল মিডিয়া যে মার্কেটিং আছে এটা সব থেকে বেশি কার্যকর, বাট এটা হচ্ছে ফ্রি, ঠিক আছে। দেন হচ্ছে অর্ডার প্রসেস। ক্রেতা অর্ডার দিলে সেটি সাপ্লায়ারকে পাঠানো হয়। লাইক একটা কাস্টমার যদি আপনার স্টোরে অর্ডার করে, সেই অর্ডারটা অটোমেটিক হচ্ছে আপনি ট্রান্সফার করে সাপ্লায়ারকে দিয়ে দিবেন। সাপ্লায়ার নিজে থেকে ওই প্রোডাক্টটা প্যাকেজিং করবে, ওই প্রোডাক্টটা হচ্ছে ওই কাস্টমারের কাছে শিপিং করবে, আপনি মাঝখান থেকে একটা প্রফিট ভোগ করবেন। আপনার কাজ হবে মেইনলি যে মার্কেটিংটা করা, ঠিক আছে। প্রফিট অর্জন, ক্রেতা প্রদত্ত মূল্য, সাপ্লায়ারের মূল্য, তোমার লাভ, ঠিক আছে। যেমন ধরেন ক্রেতা আমার কাছে দিল হচ্ছে $30, হ্যাঁ, সাপ্লায়ারের মূল্য বা যেখান থেকে আমরা প্রোডাক্টটা নিছি এখানের মূল্য হচ্ছে $10। মানে একটা প্রোডাক্ট আমরা সাপ্লায়ার থেকে নিছি কত, $10। এখন ক্রেতা প্রদত্ত মূল্য মানে ক্রেতা বা কাস্টমার কত ডলার দিয়ে কিনছে আমাদের কাছ থেকে, $30, তাহলে $20 একটা পার্থক্য রইলো না। ওই পার্থক্যটা হচ্ছে তোমার লাভ অথবা আমাদের লাভ, অথবা ড্রপ শিপিং এভাবেই চলে। আশা করি ক্লিয়ার। দেন হচ্ছে কে কে করতে পারবে, কে কে করতে পারবে, যে ড্রপশিপিং আসলে জিনিসটা কে কে করতে পারবে বা কারা দ্বারা পসিবল। সো ড্রপশিপিং যে কেউ করতে পারে, ঠিক আছে, এক কথায় ক্লিয়ার, ড্রপশিপিং যে কেউ করতে পারে। আপনি মহিলা হন, পুরুষ হন, ছেলে, আপনার ক্লাস 5-এ পড়েন, ক্লাস 3-তে পড়েন, কোনো প্রবলেম নাই, আপনি হচ্ছে ড্রপশিপিং করতে পারবেন, ঠিক আছে। বিশেষ দক্ষতার কোনো প্রয়োজন নেই, তবে নিম্নলিখিত বিষয়গুলো জানা থাকলে সহজ হয়। প্রথম হচ্ছে কম্পিউটার বা মোবাইল ব্যবহার। যেটা কম্পিউটার অথবা মোবাইল ব্যবহার, মোবাইল সবাই ব্যবহার করতে পারেন, এখন আসেনি আপনারা সবাই মোবাইল দিয়ে জয়েন করছেন, আমাদের ক্লাসগুলো করতেছেন। সো মোবাইল ব্যবহার এটা আর মানে নতুন কিছু না, এটা সবাই ব্যবহার করতে পারে। আর কম্পিউটার যদি জানা থাকে বা ব্যবহার করেন বা আপনার কাছে থাকে, তাহলে প্লাস পয়েন্ট। এরকম না যে কম্পিউটার ছাড়া হয় না, মোবাইল দিয়েও কিন্তু সব কিছুই করা যায়। মানে ড্রপশিপিং বিজনেসটা সব কিছু হচ্ছে মোবাইল দিয়ে করা যায়, এমন না যে কম্পিউটার লাগবেই, বাট থাকলে হচ্ছে আপনার একটা ভালো বা প্লাস পয়েন্ট। যেমন এই যে আমি কম্পিউটার দিয়ে আপনাদেরকে ক্লাস করাচ্ছি, এখানে এত বড় স্ক্রিনে আমি আপনাদেরকে দেখে বুঝাইতে পারতেছি। মোবাইলে হইলে একটু কষ্ট হইতো, কিন্তু পারতাম না, অবশ্যই পারতাম। কি পারতাম না, অবশ্যই পারতাম, কিন্তু একটু কষ্ট হইতো। আর যেই কম্পিউটারে আমরা শিখাইতেছি সেটা ইজি ভাবে আমি সবকিছু অ্যাক্সেস করতে পারতেছি। লাইক এখান থেকে হচ্ছে আমি টেলিগ্রামে ঢুকতে পারতেছি, এখান থেকে হচ্ছে আমি আমার ইউটিউবে ঢুকতে পারতেছি, এখান থেকে ট্যাব ওপেন করে ইউটিউবে ঢুকতে পারতেছি। মানে অনেক অনেক জিনিসগুলো একসাথে করা, আমরা ইজি ভাবে সবকিছুকে হ্যান্ডেল করতে পারি ল্যাপটপ অথবা কম্পিউটার দ্বারা, যেটা মোবাইল দিয়ে একটু কষ্টকর হয়ে যায়, এটাই। তাছাড়া মোবাইল দিয়ে সবকিছু করা যায়। দেন হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মানে সোশ্যাল মিডিয়াতে কিভাবে মার্কেটিং করতে হয়, ফ্রি মার্কেটিং বা পেইড মার্কেটিং, এই জিনিসগুলা। তারপর হচ্ছে গ্রাহক সার্ভিস হ্যান্ডেলিং। এই জিনিসটা অবশ্য ড্রপশিপিংয়ে অত বেশি একটা কাজে লাগে না। তারপরে হচ্ছে গ্রাহক সার্ভিস বা একজন কাস্টমার যদি অর্ডার করে, তাকে হচ্ছে কিভাবে অর্ডারটা ফুলফিলমেন্ট করবেন, এই জিনিসগুলো জানা আর কি। তারপর হচ্ছে অনলাইন মার্কেট প্লেসটা বুঝা, যেমন কেমনে কাজ করবেন, কোন জিনিস করলে ভালো হবে, কোন জিনিস করলে খারাপ হবে, সেলস আসবে না, কোন জিনিসটা ভালো আপনার জন্য সেটা আপনি বুঝতে হবে অবশ্যই, ঠিক আছে। তারপরে উদাহরণ কারা কারা করতে পারবে, প্রথম হচ্ছে ছাত্র, যারা হচ্ছে ছাত্র মানুষ, স্টুডেন্ট মানুষ, তারা করতে পারবে। তারপর হচ্ছে ঘরে থাকা মা, যেমন আপনি যদি একজন এজ এ হাউস ওয়াইফ হন, আপনার যদি বাচ্চা কাচ্চাও থাকে, তারপরেও আপনি করতে পারবেন, কারণ এই জিনিসটা এত মানে ইজি। এটা কোনো টাইম ক্যাপাবল না, যে এরকম না যে দিনে 24 ঘন্টা আপনাকে দিতে হবে, দিনে 10 ঘন্টা, এরকম কিছুই না। প্রতিদিন যদি আপনি সঠিক মতো কাজ করে আধা ঘন্টা থেকে 1 ঘন্টাও দিতে পারেন, তাহলেও কিন্তু আপনার মানে প্রপার একটা বিজনেস দাঁড়া করাইতে পারবেন। বাট সঠিক জ্ঞান আপনার থাকতে হবে, আমি বারবার বলতেছি, সঠিক জ্ঞান থাকতে হবে, সঠিক ধারণা থাকতে হবে। একজন ভালো একজন সাপোর্টের আন্ডারে থাকতে হবে, অথবা ভালো একজন মেন্টরের সহায়তা নিতে হবে, ঠিক আছে। আমি বলতেছি না আমাদের কাছে চলে আসেন বা আমি এজ এ মেন্টর, নো, আপনি যে কোনো মেন্টরকেই চুজ করেন, বাট একদম ভালো দেখে, যার কথা আপনি বুঝেন, যে আপনাকে বুঝাবে, যে আপনাকে সময় দিবে, সাপোর্ট দিবে, তার কাছেই অবশ্যই যাবেন এবং ভালো করে শিখবেন। আমি চাই সবাই শিখুক, আমি চাই সবাই ইনকাম করুক, এমন না যে আমার কাছেই চলে আসেন। যে কারো কাছে যান, বাট ভালো করে শিখেন, ভালো করে হচ্ছে
জানার চেষ্টা করেন জিনিসটা, তারপরে হচ্ছে আস্তে আস্তে জিনিসটা করার চেষ্টা করেন, সাপোর্টে থাকেন, একজনের পাশে থাকেন, তাইলে ভালো কিছু করতে পারবেন। ঠিক আছে? আর এমন কিছু কইরেন না বা এমন কারো কাছে যায় না যাদের কাছে হচ্ছে গেলেই আপনি স্ক্যাম হয়ে যান। তারপরে হচ্ছে টাকা কেমন ইনভেস্টমেন্ট লাগবে, মানে ড্রপশিপিং বিজনেসটা করতে টাকা কেমন ইনভেস্টমেন্ট লাগবে, যে ইনভেস্টমেন্টটা নিয়ে অনেকেই ভয় পায়, যে টাকা কিরকম লাগবে এই জিনিসটা নিয়ে অনেকেই টেনশন লাগে, কারণ টাকা ইনকাম করতে আসছি, এখন প্রথমে যদি টাকা আমাদের 50-1 লাখ টাকা ইনভেস্ট করতে হয় তাহলে তো আর হবে না, তাই না? সো ড্রপশিপিং করতে কেমন ইনভেস্টমেন্ট লাগবে? ড্রপশিপিং ব্যবসা শুরু করতে খুব বেশি পুঁজি লাগে না। ঠিক আছে? ড্রপশিপিং ব্যবসা শুরু করতে খুব বেশি পুঁজি লাগে না। সাধারণভাবে হচ্ছে ওয়েবসাইট তৈরি, ডোমেইন, যেটা $3 থেকে $4 ভিতরে হয়ে যাবে। লাইক ওয়েবসাইট বা শপিফাইকে হচ্ছে $1 পেমেন্ট করতে হবে 6 মাসের জন্য অথবা 3 মাসের জন্য। সো 6 মাসের জন্য যদি আমরা $1 পেমেন্ট করি শপিফাইকে, তাহলে হচ্ছে আমাদের শপিফাই আমাদেরকে ওয়েবসাইট তৈরি করতে দিবে, প্রোডাক্টকে মার্কেটিং করার জন্য অনেক টুলস দিবে, হ্যাঁ, প্রোডাক্টটা ডেলিভারি করার জন্য অনেক সুবিধা দিবে। তারপরে হচ্ছে একটা ওয়েবসাইট, একটা অনলাইন স্টোর আমরা শপিফাই দ্বারা তৈরি করবো। সো শপিফাইকে কি টাকা দিতে হবে না? সো $1 আমাদের শপিফাইকে পেমেন্ট করতে হবে। $1 হচ্ছে আমাদেরকে শপিফাইকে পেমেন্ট করতে হবে, এবং ডোমেইন যে বিষয়টা থাকে, লাইক এই যে দারাজ.কম অথবা অ্যামাজন.কম, এই ডট কমে যে জিনিসটা থাকে, এই ডট কমটা হচ্ছে ডোমেইন। ডট কমকে বলে ডোমেইন। এই ডট কম বা ডট শপ বা ডট হচ্ছে অনলাইন, এই জিনিসগুলো আমাদের শপের সাথে কানেক্ট করতে হবে, যেটার দুইটার মূল্য দাঁড়ায় মোটামুটি $3 থেকে $4। $3 থেকে $4 মোটামুটি 400-500 টাকার মতোই হয় আর কি। সো মার্কেটিং যদি আমরা পেইড মার্কেটিং করি, তাহলে প্রতি মাসে, মানে দিনে না, প্রতি মাসে এডস এর পিছনে আমাদের মিনিমাম $50 থেকে $100 খরচ আসতে পারে। শুরুতে কম রাখা যায়, শুরুতে $10-15ও রাখা যায়। লাইক ডেইলি হচ্ছে আপনি $2-3 বাজেট দিলেন, অথবা $4-5 একদিনে রান করলেন, তারপরে ওয়েট করলেন। এরকম অনেক প্ল্যানিং আছে, মানুষ অনেক প্ল্যানিং করে, বা আমাদের পেইড স্টুডেন্ট যারা আছে তাদেরকে আমরা অনেক অনেক প্ল্যানিং দিয়ে থাকি বা অনেক অনেক ভাবে গাইড করে থাকি, যেই গাইডের মাধ্যমে তারা কম টাকায় বা উইথাউট পেইড মার্কেটিং এ তারা সেলস নিয়ে আসে। ঠিক আছে? সো মার্কেটিং এ যদি আপনি পেইড মার্কেটিং করেন, মিনিমাম আপনার $50 থেকে $100 মার্কেটিং কস্ট যাবে আপনার হচ্ছে প্রতি মাসে। শুরুতে আরো কম রাখা যায়, শুরুতে $10-15ও করা যায়, বাট মোটামুটি আর কি অন এভারেজ আমরা এটা ধরে রাখছি। সো টুলস বা ইমেল মার্কেটিং অ্যানালাইসিস, এই থেকে হচ্ছে মাসে $10 মতো যাবে আর কি। মানে ইমেল মার্কেটিং করবেন বা অ্যানালাইসিস করবেন, বা যে বিভিন্ন টুলস কিনবেন, হ্যাঁ, বিজনেস করতে হলে বিভিন্ন জিনিসের প্রতি ইনভেস্ট করা লাগে, সেক্ষেত্রে মোটামুটি ধরা যায় যে আপনার $0 থেকে $10 মতো একটা মাসে খরচ আসবে। সো মোট প্রাথমিক খরচ দাঁড়ায় হচ্ছে $30 প্রথম মাসে। $30 এভারেজ বলতে পারেন যে $30 আসলে ওইভাবে লাগে না, 15-20 বা 20-25 ডলারে হয়ে যায়, বাট $30 একটু বেশি ধরলাম। বেশি ধরার কারণ হচ্ছে যদি আমরা একটু বেশি ধরি, তখন আমাদের কোনো জায়গায় যদি আমরা আটকা পড়ি তাহলে আমাদের কোনো প্রবলেম থাকবে না, কারণ আমাদের একটু বেশি এভারেজ আমাদের ইয়া থাকবে, টাকা থাকবে। ঠিক আছে? সো আপনারা চাইলে কিন্তু আমাদের পেইড মেম্বার যারা আছে, পেইড মেম্বাররা কিন্তু, বা পেইড স্টুডেন্টের যারা মেম্বার আছে, তারা কিন্তু আপনার ইয়ে করে, মাত্র $10 থেকে $15 দিয়েই শুরু করতে পারে। শুধুমাত্র শপিফাই ওয়েবসাইটের ডোমেইন এবং এই জিনিসগুলা সবকিছু ওকে করে, ড্রপশিপিং এর পেমেন্ট মেথড যেটা আছে ওইটা ওকে করে, মার্কেটিং করে, এবং তারা সেলস নিয়ে আসতে পারে। সো তাদের খরচ বলা যায় যে $15 থেকে $20। ওইটা একদম হচ্ছে আমাদের পেইড স্টুডেন্টরাই জানতে পারে যে, বা শিখতে পারে, অথবা আমরা ওই জিনিসটা, ওই টেকনিকটা তাদের কাছেই শুধু মানে বলি আর কি, আমাদের পেইড স্টুডেন্টের কাছে। সো এটা আমরা একটু অ্যাভয়েড করি। এখন প্রথম মাসে আপনার মোটামুটি খরচ আসবে $30 মতো। ঠিক আছে? $30 এভারেজ যদি আমরা ধরি, তাহলে 30 ইন্টু 125, তো মোটামুটি বলা যায় 4 থেকে 5 হাজার টাকার মতো আর কি একটা বাজেট যদি থাকে, তাহলে আপনি একটু বিজনেসে সেফ ভাবে ল্যান্ড করতে পারবেন। ঠিক আছে? আশা করি ক্লিয়ার। তারপরে হচ্ছে সময় কেমন লাগবে, আপনি কত সময় ডেইলি দিতে হবে, সো বা এই জিনিসটা রান করতে কতদিন সময় লাগবে, বা ডেইলি কতক্ষণ সময় লাগবে। তো শুরুতে তোমাকে কিছু সময় দিতে হবে। যে কোনো জিনিসেই শুরুতে কিন্তু আপনাকে একটু সময় দিতে হবে, একটু টাইম দিতে হবে, ধৈর্য সহকারে কাজটা করতে হবে। তো শুরুতে টাইম দিতে হবে। প্রোডাক্ট খোঁজা, লাইক একটা উইনিং প্রোডাক্ট আপনি খুঁজবেন, 1 থেকে 2 দিন সময় নিয়ে একটা উইনিং প্রোডাক্ট খুঁজে বের করলেন। উইনিং প্রোডাক্ট খুঁজে বের করতে আমাদের প্রায় লেগে যায় 2-3 দিন। সো আমরা কিন্তু প্রোডাক্ট খোঁজা 1 থেকে 2 দিন এরকম ভাবেই ইউজ করি। সো অনেক অনেক জিনিস থাকে প্রোডাক্ট খোঁজা বাবদ, বা অনলাইন একটা উইনিং প্রোডাক্ট খোঁজা বাবদ। সো আমরা ধরলাম মিনিমাম 1 থেকে 2 দিন প্রোডাক্ট খুঁজবেন আপনারা, উইনিং প্রোডাক্ট। তারপরে হচ্ছে ওয়েবসাইট সেট আপ, মানে একটা অনলাইন স্টোর তো আপনাকে সেট আপ করতে হবে। ওই জিনিসটা একটু টাইম নিয়ে সেট আপ করবেন, যাতে সুন্দর হয়, দেখতে ভালো হয়। সো ওইটা 1 থেকে 3 দিন লাগবে সময় আপনার অনলাইন ওয়েবসাইটটা সেট আপ করতে। ঠিক আছে? ধরতে পারেন 2 দিন। দেন মার্কেটিং ক্যাম্পেইন 2 থেকে 5 দিন প্রথম মাসে, মানে আপনি মার্কেটিং ক্যাম্পেইন করবেন 2 থেকে 5 দিন প্রথম মাসে। ফ্রি মার্কেটিং কন্টিনিউ, যদি আপনি ফ্রি মার্কেটিং করেন তাহলে এটা ফ্রি মার্কেটিং কন্টিনিউ করে যাইতে হবে প্রতিদিন। লাইক পোস্ট করবেন,
স্ট্যাটাস দিবেন, অনেক অনেক জিনিসগুলো যেগুলো আছে ওইগুলো করবেন। ফ্রি মার্কেটিং কন্টিনিউয়াস চলতে থাকবে, ঠিক আছে। সো দৈনিক অর্ডার এবং কাস্টমার হ্যান্ডেলিং 30 থেকে 60 মিনিট দিন। মানে দৈনিক যে কাজগুলো থাকে ড্রপশিপিং রিলেটেড, অথবা দৈনিক আপনাকে মিনিমাম 30 থেকে 60 মিনিট দিন, বা সময় লাগবে আর কি 30 থেকে 60 মিনিট। 30 থেকে 60 মিনিট মোটামুটি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আর কি। সো ধরেন আমরা মিনিমাম 1 ঘন্টা ডেইলি সময় আমরা এই ড্রপশিপিং এ দিব, তাইলে আমরা ভালো কিছু করতে পারবো। সো ব্যবসা কিভাবে কম পুঁজিতে বড় করা যায়, ঠিক আছে, ব্যবসা কিভাবে কম পুঁজিতে বড় করা যায়। সো প্রথমে হচ্ছে নিশ মার্কেট নির্বাচন। খুব কম প্রতিযোগিতা কিছু ট্রেন্ডিং প্রোডাক্ট সিলেক্ট করবেন। যেমন খুব কম প্রতিযোগিতা, লাইক একটা ভালো প্রোডাক্ট, একটা ট্রেন্ডিং প্রোডাক্ট, একটা সময়ের সাথে যায়, এটা ভালো বা অনেক মানে পপুলার একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা হচ্ছে আপনি নির্বাচন করবেন সেল করার জন্য, বা এই প্রোডাক্টটা আপনি চুজ করবেন সেল করার জন্য, যেটা খুব কম সেলার আছে যেটা এটা সেল করতেছে, আর ভালো প্রোডাক্ট। সো ওই জিনিসটা আপনি সিলেক্ট করবেন যাতে আপনার বেশি সেল হয়, ঠিক আছে। তারপর হচ্ছে মার্কেটিং অটোমেশন, লাইক এডস, ইমেল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া শিডিউলিং, এই জিনিসগুলো করবেন যাতে আপনি মার্কেটিং করতে পারেন। লয়াল কাস্টমার তৈরি। লয়াল কাস্টমার তৈরি বলতে যেমন ধরেন আপনি একজন মানুষের বিশ্বাস অর্জন করলেন, তাকে ভালো সার্ভিস দিলেন, তাকে ভালো প্রোডাক্ট দিলেন, এই জিনিসগুলা আপনি একজন মানুষকে দিলে বা একটা কাস্টমারকে দিলে সে আপনার লয়াল কাস্টমার হয়ে যাবে। লাইক আমার যদি একটা লাইক ধরেন এজ এ টুথপেস্ট, হ্যাঁ ধরেন আমাদের কিন্তু প্রতিনিয়ত সবাইকেই সকালে উঠে দাঁত ব্রাশ করার জন্য বা টুথপেস্ট আমরা ইউজ করি। সো একটা দোকান থেকে আমি টুথপেস্টটা নিয়ে আসতেছি, সো সে আমাকে সালাম দিল, আমার সাথে ভালো ব্যবহার করলো, প্রথম দিন আমাকে অনেক ভালোভাবে হয়তো হইতে পারে একটা চা খাওয়াইলো, 10-5 টাকার একটা চা খাওয়াইলো। সো তার প্রতি আমার কি আর একটা বন্ডিং ক্রিয়েট হইলো না? তাইলে নেক্সট টাইম আমি যখন একটা টুথপেস্ট কিনতে যাব, তখন কি অন্য দোকান থেকে আমি কিনতে যাব? আমি তো চাইবো তার কাছ থেকেই গিয়ে কিনতে, কারণ সে আমাকে ভালো ব্যবহার দিছে, সে আমাকে ভালো একটা বিহেভিয়র দিছে, সে আমাকে ভালো একটা বন্ডিং তৈরি করছে আমার জন্য, ঠিক আছে। সো এই জিনিসগুলো মাথায় রাখবেন। তারপরে হচ্ছে ফলো আপ এবং ডিসকাউন্ট দিয়ে ক্রেতাদের পুনরায় আনা। মানে একটা কাস্টমার যখন আপনার কাছ থেকে কিনে নিয়ে যাবে কোনো প্রোডাক্ট, তারপরে আর কি আপনি সেম প্রোডাক্টে বা অন্যান্য প্রোডাক্টে হচ্ছে ডিসকাউন্ট দিবেন, হ্যাঁ, অথবা হালকা পাতলা ডিসকাউন্ট দিবেন ক্রেতাকে পুনরায় আনার জন্য, মানে ওই ক্রেতাকে আবার আনার জন্য আর কি, বা সে যাতে আবার আপনার অ্যাকাউন্টে বা আপনার স্টোরে এসে সেল মানে বাই করে আর কি আপনি সেলস পান। সো প্রোডাক্ট লাইফস্টাইল ব্র্যান্ডিং, পণ্যর ছবি, ভিডিও এবং কন্টেন্ট ভালোভাবে দেখাও। মানে আপনি যখন একটা প্রোডাক্টকে মার্কেটিং করবেন, যাতে এটা সব সব সময় ভালো ছবি হয়, ভালো ভিডিও হয়, বা ফেসবুক এডস বলেন, টিকটক বলেন, যাতে সব সময় কন্টেন্টগুলো অনেক ভালো মানের হয়, এই জিনিসগুলা ফলো রাখবেন। তাতে হচ্ছে সব থেকে ভালো হবে। 1 মিনিট গাইস। ওকে। সো সবসময় পণ্যর ছবি, ভিডিও এগুলা দিকে ফোকাস করবেন, যাতে হাই কোয়ালিটি ইমেজ এবং ভালো ভিডিও তৈরি করতে পারেন, যাতে হচ্ছে আপনি ভালোভাবে সবার মানে চোখের নজরে পড়েন, ঠিক আছে। তারপরে হচ্ছে ড্রপশিপিং ব্যবসা ইউএস মার্কেটে শুরু করার ধাপ। প্রথমে কি করতে হবে? আমাদের নিশ সিলেক্ট করতে হবে। ইউএস ট্রেন্ডিং প্রোডাক্ট, জনপ্রিয় ক্যাটাগরি, মানে ভালো একটা প্রোডাক্ট, জনপ্রিয় ক্যাটাগরি, ইউএস এর ট্রেন্ডিং প্রোডাক্টগুলো আমাদেরকে চুজ করতে হবে, এবং আমাদেরকে ইউএস ফ্রেন্ডলি সাপ্লায়ার, লাইক ইউএসএ সেল করার জন্য ইউএস ফ্রেন্ডলি সাপ্লায়ার আমাদের লাগবে, যেমন এস পকেট, সিজে ড্রপশিপিং, অথবা ইউকে ভিত্তিক আলি এক্সপ্রেস সাপ্লায়ার। সব থেকে বেশি আমরা কাজ করি আলি এক্সপ্রেসে এবং করি সিজে ড্রপশিপিংয়ে, এই দুইটাতে আমরা বেশি কাজ করি, আমরা মূলত পার্সোনালি কাজ করি এবং আমাদের স্টুডেন্টকেও সেটা বলি। আর এস পকেট হচ্ছে একটু প্রিমিয়াম, লাইক তাদেরকে টাকা দিতে হয় তাদের কাছ থেকে প্রোডাক্ট আনার জন্য। বাট এই যে সিজে ড্রপশিপিং বা আলি এক্সপ্রেস, তাদেরকে কোনো টাকা পে করতে হয় না তাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে সেল করার জন্য, উইথাউট মানে কস্ট বা উইথাউট টাকা আপনি হচ্ছে তাদের কাছ থেকে প্রোডাক্ট আপনার স্টোরে আনতে পারবেন, এবং আপনি মার্কেটিং করে সেলস আনতে পারবেন। সেলস যখন আসবে তখন হচ্ছে তাদেরকে টাকা দিবেন, মানে কাস্টমার আপনাকে পেমেন্ট করবে, আপনি পরে হচ্ছে সাপ্লায়ারকে পেমেন্ট করবেন। সাপ্লায়ার পেমেন্ট পাওয়ার পরে সে হচ্ছে কাস্টমারের কাছে জিনিসটা পৌঁছাই দিবে, আর মাঝখান থেকে যেই টাকার একটা পার্থক্য থাকবে, আপনি বেশি দামে সেল করতেছেন, ওই জিনিসটা হচ্ছে আপনার প্রফিট। সো ই কমার্স স্টোর তৈরি। ই কমার্স স্টোর কিভাবে তৈরি করবেন? শপিফাই দিয়ে করতে পারেন, অথবা ই কমার্স দিয়ে করতে পারেন। ই কমার্সের টাকা বেশি খরচ হবে, অনেক কঠিন, সো শপিফাই দিয়ে আমরা তৈরি করব। দেন হচ্ছে ডোমেইন নাম অথবা মার্কেটিং কনফিগারেশন, ঠিক আছে, ইউএসএ শিপিং এবং টেক্সট অনুসারে। সো মার্কেটিং ডোমেইন নামে যে আমি বললাম না আপনাকে, .com, daraz.com, এইটা.com, ওইটা.com, এই জিনিসগুলো হচ্ছে আপনার ডোমেইন। সো এই জিনিসগুলো আমাদের লাগবে। একটা ডোমেইনের .com-এর ডোমেইনের দাম প্রায় $8-10 হয়ে যায়। আর যদি আমরা .shop বা .online নেই, তখন আমরা $1.5-2, মানে 200 থেকে 400 টাকার ভিতরে বা 200 থেকে 300 টাকার ভিতরে আমাদের ডোমেইন হয়ে যায়। সো পেমেন্ট গেটওয়ে সেট আপ করা।
পেমেন্ট গেটওয়ে সেট আপ করতে পারবেন, আপনি পেপাল সেট আপ করতে পারেন, স্ট্রাইপ সেট আপ করতে পারেন, অথবা ইউএসএ ভিত্তিক ক্রেডিট কার্ড সেট আপ করতে পারেন, অথবা হচ্ছে পেওনিয়ারও সেট আপ করা যায়। ঠিক আছে, পেওনিয়ার সেট আপ করা যায়। ইউএসএ ভিত্তিক মার্কেটিং, ইউএসএ ভিত্তিক মার্কেটিং সেটা হচ্ছে টিকটক, ইনস্টাগ্রাম এডস, গুগল এডস, ইমেইল ক্যাম্পেইন, এই তিনটা মার্কেটিং করতে পারেন। টিকটকে মার্কেটিং করতে পারেন, ইনস্টাগ্রামে করতে পারেন, গুগল এডসে পেইড এডস দিতে পারেন, ইমেইল মার্কেটিং করতে পারেন। অর্ডার ম্যানেজমেন্ট কিভাবে করবেন, ট্র্যাকিং এবং কাস্টমার সার্ভিস, মানে অর্ডারটা ম্যানেজমেন্ট করবেন ট্র্যাকিং এবং কাস্টমার সার্ভিসের মাধ্যমে। তারপরে হচ্ছে স্কেলিং, এডস বাজেট বাড়ানো, নতুন প্রোডাক্ট যোগ করা এবং অটোমেশন ব্যবহার। মানে স্কেলিং বলতে কি বোঝায়, একটা বিজনেসকে গ্রো করা বা একটা বিজনেসকে ভালো পর্যায়ে নিয়ে যাওয়া বা ভালোভাবে গ্রো করানো। সো এইটাকে এডস বাজেট আপনি বাড়াবেন। লাইক এখন যদি আপনি $5 এড রান করতেছেন, আপনার $50 সেল আসলো, এক কথার কথা। তো $50 যদি আবার যদি আপনি $5 সেল মানে এড ক্যাম্পেইন রান করেন, আবার আপনার $30 সেল আসলো, এরকম চলতে থাকবে। সো এখন যদি আপনি চিন্তা করেন $50 এড রান করলেন, তখন কিন্তু আপনার $200-500 সেলস আসা পসিবল বা সেলস আনা যাবে। সো যত দিন যাবে আমাদেরকে প্রফিট থেকে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে, মানে প্রফিটের টাকা দিয়ে আমরা আবার রিইনভেস্ট করবো, এরকম করে করে আমরা আমাদের বিজনেসটাকে বড় করব। সেখানে দেখা যাবে যে $10-20 থেকে শুরু করে একটা বিজনেস লক্ষ টাকায় পৌঁছে যাবে। ঠিক আছে। আচ্ছা, উদাহরণস্বরূপ বা উপসংহার স্বরূপ, ড্রপশিপিং একটি সহজ কম খরচের অনলাইন ব্যবসা। যারা চেষ্টা করে এবং নিয়মিত মার্কেটিং ও গ্রাহক সার্ভিস দিয়ে তারা ইউএসএ মার্কেটে 500 থেকে 5,000 প্রতি মাসে আয় করতে পারে, যেটা ডলারে। ঠিক আছে, এখানে একটা ডলার সাইন দেওয়া উচিত ছিল আমার। আমাদের টিম মেম্বার বানাইছে তো সে আর কি মনে হয় ভুল করছে। সো এখানে মিনিমাম যারা মানে ভালোভাবে কাজ করে বা মার্কেটিংয়ে ফোকাস দেয় এবং ভালোভাবে বুঝে শুনে কাজটা করে, তারা হচ্ছে মিনিমাম প্রতি মাসে 500 থেকে 5,000 ডলার আয় করতে পারে। $500 মিনিমাম, $500 হচ্ছে আপনার বাংলা টাকায় মিনিমাম 60 থেকে 65 হাজার টাকা, এবং $5,000 তো মিনিমাম 6.5 থেকে 7 লক্ষ টাকার উপরে। সো আমি বলতেছি না আপনারা 5-6 লাখ টাকা ইনকাম করতে পারবেন, বাট মিনিমাম তো ভাই $500 ইনকাম আশা করাই যায়। $500 না হোক, আপনি $400 তো পারবেন, 400 বাদ দিলাম আপনি 300 তো পারবেন, 300 বাদ দিলাম আপনি 200 তো পারবেন। এই 200 পারলেও কিন্তু আপনার মিনিমাম 25 থেকে 30 হাজার টাকা মাসে ইনকাম হবে। উদাহরণস্বরূপ, একজন শিক্ষার্থী $100 ইনভেস্ট করে প্রতি মাসে $250 প্রফিট করছে। তারপর হচ্ছে একজন ফ্রিল্যান্সার $200 ইনভেস্ট করে 3 মাসে 1,000 থেকে $1,500 আয় করছে। সো দেখেন, একজন শিক্ষার্থী যদি $100 ইনভেস্ট করে প্রতি মাসে $250 প্রফিট করতে পারে, তাহলে আপনি $30-40 ইনভেস্ট করুন, আপনি $100 প্রফিট করুন। $100 তো ভাই 15,000 টাকা। $100 যখন প্রফিট করবেন, এখান থেকে হচ্ছে আপনি আরো $100 ইনভেস্ট করেন, তখন আপনার $250 প্রফিট হয়ে যাবে। $250 যখন প্রফিট হয়ে যাবে, তখন আপনি $200 ইনভেস্ট করুন, আপনার প্রফিট হয়ে যাবে $1,000। $1,000 থেকে $1,500 হয়ে যাবে। হ্যাঁ, বা $1,500 যখন আপনার হয়ে যাবে, তখন আপনি $500 ইনভেস্টমেন্ট করুন। $500 যখন ইনভেস্টমেন্ট করবেন, তখন আপনার সেল চলে আসবে $5,000। সো এই জিনিসটা এভাবে হচ্ছে গ্রো করা লাগবে। এই জিনিসটা মানুষ বুঝাইতে চায় না, মানুষ বলতে চায় না, মানুষ মূলত জানেই না ভাই। ঠিক আছে। সো ফ্রি মার্কেটিং ব্যবহার করে ড্রপশিপিং এর সেলস আনার ধাপসমূহ: সোশ্যাল মিডিয়া মার্কেটিং ব্যবহার করা, লাইক টিকটক, ইনস্টাগ্রাম রিলস, ট্রেন্ডিং প্রোডাক্ট ভিডিও বানাও। ঠিক আছে, ট্রেন্ডিং প্রোডাক্টের উপর ভিডিও বানাবেন, টিকটকে ইনস্টাগ্রামে রিলস বানাবেন, তাইলে দেখবেন যে উইথাউট টাকায় আপনি হচ্ছে সেলস নিয়ে আসতে পারছেন। তারপর যে ফানি টিপস অথবা ট্রেন্ডিং কন্টেন্ট নিয়ে তৈরি করা প্রোডাক্ট দেখাও, শিরোনাম হ্যাশট্যাগ ব্যবহার করে বেশি ভিউ আনা যায়। তারপর যে ফেসবুক গ্রুপ, কমিউনিটি, প্রোডাক্ট সম্পর্কিত বিভিন্ন শেয়ার করো, সমস্যা সমাধানের রিভিউ ভিত্তিক পোস্ট করো। হ্যাঁ, মানে ফেসবুক গ্রুপে আর কি এই প্রোডাক্ট নিয়ে বিভিন্ন ধরনের পোস্ট করা, সমস্যার সমাধান করা, এই জিনিসগুলা। তারপর হচ্ছে পিন্টারেস্টে ছবি পিন করো, বিশেষ করে ক্যাপশন, গেজেট, হোম ডেকোর প্রোডাক্টগুলো ভালো কাজ করে। ঠিক আছে, অনেকে বলেন ভাই কোন টপিক নিয়ে আমরা কাজ করব। সো ফ্যাশন ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারেন, গেজেট নিয়ে কাম করতে পারেন, অথবা হোম ডেকোর নিয়ে কাজ করতে পারেন। তারপর হচ্ছে ইউটিউব শর্টস এন্ড ভিডিও আছে, কন্টেন্ট মার্কেটিং, ব্লগ। হ্যাঁ, আপনার ওয়েবসাইটে প্রোডাক্টের উপর ব্লগ পোস্ট লিখুন, যেমন টপ 10 আইফোন কেসেস ইন 2025, হাউ টু ইউজ এক্সওয়াইডেড প্রোডাক্ট ইফিসিয়েন্টলি। তো এই জিনিসগুলা এভাবে ইউজ করলে বা এই জিনিসগুলা এভাবে এসইও করলে আপনি হচ্ছে উইথাউট মানে এডস কোর্স আপনি হচ্ছে সেলস নিয়ে আসতে পারবেন। ঠিক আছে। সো আরো আছে, যেমন ইমেল মার্কেটিং ফ্রি, প্রথমে সাবস্ক্রাইবার আনার জন্য লিড ম্যাগনেট দাও, যেমন ফ্রি গাইড, তারপরে রেগুলার ইমেল দিয়ে প্রোডাক্ট প্রমোট করো। মানে একটা কাস্টমারকে প্রথমে হচ্ছে আপনি কোনো কিছু দিয়ে আনলেন, সে আপনার কাছে আসবে ফ্রি গাইডের জন্য, তারপরে হচ্ছে তাকে ইমেলের মাধ্যমে আপনার প্রোডাক্টটাকে তাদের কাছে শো করাবেন। ছোট ইনফ্লুয়েন্সার, মাইক্রো ইনফ্লুয়েন্সার এর সাথে কোলাবরেশন করো, যেমন ছোট ছোট ইনফ্লুয়েন্সার যারা আছে ইনস্টাগ্রামে অথবা টিকটকে, তাদের সাথে কোলাবরেশন করো, যাতে সে আপনার প্রোডাক্টটাকে বুস্ট করে দেয় এবং তার বিনিময়ে সে একটা টাকা পায় আর কি, মানে তাদের কাছ থেকে আর কি প্রমোশন নেয়। অথবা ফ্রি প্রোডাক্ট পাঠিয়ে তাদের কাছ থেকে রিভিউ ও পোস্ট করাও, যেমন ধরেন একটা টিকটকার টিকটক করতেছে, ঠিক আছে,
ওই টিকটকারকে যদি আমি একটা প্রোডাক্ট দিয়ে বলি যে এটা আমি আপনাকে ফ্রিতে দিচ্ছি, এটা আপনি ব্যবহার করুন এবং আমাদের পেজটাকে মেনশন করে অথবা আমাদের স্টোরটাকে মেনশন করে আপনি হচ্ছে স্টোরি এবং পুশ দিন, এটা কি দিবে না? অবশ্যই দিবে। সো ছোট ইনফ্লুয়েন্সার অনেক সময় ফ্রি মার্কেটিং দিয়ে ভালো সেলস আনতে পারে। মানে ছোট ইনফ্লুয়েন্সার যারা আছে, মানে টিকটকে ইনস্টাগ্রামে যারা ইনফ্লুয়েন্সিং করে বা ওই যে নাচানাচি মাচামাচি করে ওদেরকে, অথবা যারা ব্লগিং করে তাদেরকে আর কি, আপনি যখন ফ্রিতে তাদেরকে কোনো কিছু দিবেন, সে হচ্ছে ইজিলি আপনার জন্য সে হচ্ছে ইয়ে করবে আর কি, প্রমোশন করে দিবে। তারপর হচ্ছে অর্গানিক সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অথবা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা আমরা এসইও বলি। ওয়েবসাইটের পেজ এবং নাম, ডেসক্রিপশন, এসইও এগুলো অপটিমাইজ করা, গুগল সার্চ, হ্যাঁ, স্ট্র্যাটেজি ফর কন্ট্রোভার্সিং ফ্রি ট্রাফিক ইনটু সেলস, ক্লিয়ার সিটিএ, কল টু অ্যাকশনস, বাই নাও, ক্লিক প্রাইস, অর্ডার হিস্ট্রি স্পষ্টভাবে দেখাতে হবে। সো এই জিনিসগুলো আপনাদেরকে মাথার উপরে যাচ্ছে, আমি ভালোভাবে বুঝতেছি। এই জিনিসে এসে আপনারা হয়তো অতটা ক্লিয়ারভাবে বুঝতে পারতেছেন না, আমি এটা বুঝতেছি, বাট আস্তে আস্তে যখন সম্পূর্ণ ক্লাস করবেন, আজকে তো আর ক্লাস শেষ না, আগামী দিন আরো ক্লাস আছে, সো ওই ক্লাসগুলো যখন করবেন আশা করি কোনো প্রবলেম থাকবে না, আস্তে আস্তে সবাই হচ্ছে ক্লিয়ার হয়ে যেতে পারবেন। ঠিক আছে, তারপর হচ্ছে হাই কোয়ালিটি প্রোডাক্ট, ইমেজ এবং ভিডিও দর্শকের প্রথম দেখেই আকর্ষিত হবে। সো হাই কোয়ালিটি প্রোডাক্ট এবং ইমেজ, ভিডিও এগুলো যদি আপনি আপনার মার্কেটিং এর ক্ষেত্রে ইউজ করেন, তাহলে দর্শক প্রথমেই দেখে আকৃষ্ট হবে। তারপরে হচ্ছে ট্রাস্ট বেজেস, রিভিউ, কাস্টমার টেস্টিমোনিয়াল, রেটিং দেখাও। মানে একটা ওয়েবসাইটে আপনি কত পার্সেন্ট ট্রাস্টেড, রিভিউ, কাস্টমার রিভিউ টিভিউ এগুলো এড করবেন, এগুলো কাস্টমাইজেশনের ক্লাসে পাবেন আপনারা। সেই জিনিসগুলা এড করবেন, তাইলে দেখবেন হচ্ছে আপনারা ভালো মতো একটা সেলস পাচ্ছেন। তারপরে যে ডিসকাউন্ট, ফ্রি শিপিং অফার, ফ্রি মার্কেটিং এবং ট্রাফিক থেকে ফার্স্ট সেল আনতে সাহায্য করে। ঠিক আছে, ডিসকাউন্ট দিন, বিভিন্ন প্রকারের ডিসকাউন্ট দিন, হ্যাঁ, ফ্রি শিপিং অফার করুন সবাইকে, যে ফ্রি শিপিং, এত ডলারের অর্ডার করলে ফ্রি শিপিং, এটা বলুন। আপনি একটু কম প্রফিট করেন কিন্তু সেলস আসবে। আমার কথা হচ্ছে ভাই, আপনি যদি একদম সেলস না পান, ওই জায়গা থেকে কি কম লাভ করে সেলস, মানে একটা জায়গায় হচ্ছে আপনি সেলস পাইলেন, আরেকটা সাইডে আপনি সেলস পাচ্ছেনই না। So, একটা জায়গায়, যেই জায়গায় সেলস পাচ্ছেন ওইখানে কম প্রফিট হচ্ছে, আর এই জায়গায় হচ্ছে বেশি বেশি প্রফিটের আশায় আপনি সেলসই পাইলেন না, কোনটা লাভজনক আপনারা বলেন তো? মানে একটা জায়গায় আপনি হচ্ছে বেশি টাকায় সেলস করার জন্য সেলসই পাইলেন না, কেউ কিনলোই না, কিন্তু আরেকটা জায়গায় কম লাভ দেওয়ার কারণে মানুষ কিনলো। তাইলে যেখানে কিনলোই না এবং যেখানে হালকা হইলেও প্রফিট হইলো, কোনটা ভালো? তাহলে আমাদের যেখানে হালকা হইলেও প্রফিট হয়েছে ওই জায়গাটা ভালো না, একদম নাই থেকে। সো অবশ্যই হচ্ছে অল টাইম ডিসকাউন্ট দিবেন, তারপর হচ্ছে ফ্রি শিপিং অফার করবেন, তাহলে দেখবেন সেলস অনেক বেড়ে যাবে। তারপরে হচ্ছে ড্রপ শিপিং ব্যবসা ইউএসএ মার্কেটে শুরু করার ধাপ, যেটা আমরা আগেও অলরেডি ডিসকাস করেছি। তারপরেও আমরা আরেকটা জিনিস দেখি, একটা ছোট ড্রপ শিপার টিকটক রিলসে আইফোন কেসের রিভিউ শেয়ার করলো। প্রথম মাসে 500 ভিডিও ভিউ থেকে 20টা অর্ডার পেয়েছে। যেমন একটা মাসে বা একটা ইয়াতে 2-3 মাসে ধরেন একটা 500 ভিডিও ভিউ, মানে এক এক মাসে যে 500 ভিডিও ভিউ, মানে একটা আইডিতে যে 500 ভিউ পাইছে অথবা 500 ভিডিওতে ভিউ পাইছে, যে কোনো কিছু হইতে পারে, মানে মার্কেটিং করছে আর কি, ফ্রি মার্কেটিং। সেখান থেকে সে 20টা অর্ডার পাইছে, 20টা অর্ডার। ঠিক আছে, খরচ কিন্তু চার $1.5 মার্কেটিং এ, কারণ সে ফ্রিতে সে মার্কেটিং করছে, কিন্তু 20টা অর্ডার পাইছে। সো এই 20টা অর্ডার কিন্তু তার টোটালি প্রফিট থাকবে, মেইন যে কেসের প্রাইস থাকবে এই প্রাইসটা সে সাপ্লায়ারকে দিয়ে দিয়ে বাকি সবটা হচ্ছে প্রফিট থাকবে তার। সো ধরেন আমি যদি একটা হিসেব করি, তো ধরেন একটা আইফোন কেসের বাজার মূল্য হচ্ছে $12, হ্যাঁ, সেটা পাইছে হচ্ছে $3 দিয়ে। তো সেটা যদি আমি মাইনাস করে $3 দিই, মানে কিনতে পারছে $3 দিয়ে, সেল করতেছে $12, তাইলে তার $9 মতো একটা মানে প্রফিট থাকতেছে। ধরেন এখান থেকে আমরা আরো $1 বাদ দিলাম আহ, হচ্ছে মানে ইয়া করার জন্য, আপনার শিপিং এর জন্য $1 শিপিং এ যাবে। ঠিক আছে, তো $1 যদি শিপিং এ যায়, সে অর্ডার পাইছে কথা 20টা, তো 20টা অর্ডারে যদি তার প্রতিটা অর্ডার থেকে $8 করে লাভ আসে, তাহলে সেটা আমরা গুণ দিব 20 দিয়ে, তাহলে $160, মানে $160 সে হচ্ছে একটা প্রোডাক্ট থেকে প্রফিট করতে পারছে। মানে ফ্রি মার্কেটিং করে সে 20টা অর্ডারে সবকিছু কষ্ট বাদ দিয়েও কিন্তু $160 মতো প্রফিট করতে পারছে। তারপরে সারসংক্ষেপে, ফ্রি মার্কেটিং করা সম্ভব, কিন্তু শুরুতে ধৈর্য ও কনসিস্টেন্ট এফোর্ট লাগবে। মানে ফ্রি মার্কেটিং করতে পারবেন, ফ্রি মার্কেটিং এ ভালো কিছু করা পসিবল, বাট ধৈর্য থাকতে হবে, কনসিস্টেন্ট কাজ করতে হবে। তারপরে হচ্ছে টিকটক, ইনস্টাগ্রাম রিলস, পিন্টারেস্ট, ব্লগ এবং ইমেল হলো সবচেয়ে কার্যকরী ফ্রি ট্রাফিক সোর্স। মানে টিকটকে ভিডিও ছাড়া, ইনস্টাগ্রামে রিলস দেওয়া, এগুলো হচ্ছে ফ্রি মার্কেটিং এর সবথেকে কার্যকরী একটা উপায়। তারপর হচ্ছে ভালো কন্টেন্ট, ক্লিয়ার সিটিএ, ট্রাস্ট সিগন্যাল, কনভারসেশন বৃদ্ধি করা। ঠিক আছে, মানে ভালো কন্টেন্ট সন্টেন্ট সবকিছু সব সময় দিবেন, তাইলে ভালো কিছু করতে পারবেন। সো ফ্রি মার্কেটিং ব্যবহার করে ড্রপশিপিং এর সেলস আনার ধাপসমূহ। ড্রপশিপিং এর সফলতা কিভাবে আসে? ড্রপশিপিং এর সফলতা আসার প্রধান কারণ হচ্ছে পরিশ্রম। আপনি যদি পরিশ্রম করেন, তাইলে অবশ্যই আপনার ড্রপশিপিং এ সেলস আসবে। ড্রপশিপিং এর সব থেকে বড় জিনিস হচ্ছে পরিশ্রম, সব জিনিসেরই সবচেয়ে বড়
হাতিয়ার হচ্ছে পরিশ্রম। আপনি যদি পরিশ্রম করেন অবশ্যই ভালো কিছু পসিবল। দেন হচ্ছে আপনি যদি আপনার সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারেন তাতে অবশ্যই আপনার ভালো কিছু হবে। ঠিক আছে, আপনার সময়কে যদি আপনি ভালো কিছু কাজে লাগান তাহলে অবশ্যই আপনার ভালো কিছু হবে, সেটা দুনিয়ার নিয়ম। সো ড্রপশিপিং বিজনেসটা কঠিন কিছুই না, কিন্তু মানুষ মনে করে অনেক কঠিন। তবে সহজ করে শিখলে এটি সব থেকে বেশি ইজি এবং বেশি প্রফিটেবল। মানে মানুষ মনে করে অনেক কঠিন, জিনিসটা কঠিনও না আবার সহজও না। যদি আপনি সহজ মতো শিখেন, ভালো একটা মেন্টরের পাশে থেকে ভালো মতো যদি শিখেন, তাহলে আপনি কম টাকা ইনভেস্ট করে অথবা ইজি ভাবে ভালো পরিমাণে প্রফিট করতে পারবেন। আমার কথা হচ্ছে আমার কথা হচ্ছে ড্রপশিপিং এ যেহেতু 2 থেকে 5 হাজার টাকা ইনভেস্টে সবকিছু হয়ে যাচ্ছে, তাহলে আমরা করেই দেখি। মানে আমার কথা হচ্ছে ড্রপশিপিং এর ইনভেস্ট মূলত 4 থেকে 5 হাজার টাকা যেহেতু হয়ে যাচ্ছে, অথবা 3 থেকে 5 হাজার টাকা, 3 থেকে 4 হাজার টাকা যেহেতু হয়ে যাচ্ছে, তো এভারেজ 3-4 হাজার টাকা লাগে। সো ড্রপশিপিং বিজনেসে যেহেতু 3-4 হাজার টাকা আমাদের ইনভেস্ট করতে হচ্ছে, সো আমরা করেই দেখি। যদি লস হয় কি হবে ভাই? আমাদের লাইফ থেকে যদি বা আমাদের পকেট থেকে যদি 2 হাজার টাকা চলে যায়, বা 2 হাজার টাকা এমনি হুদাই কোনো না পইরা যায়, আমাদের কি লাইফ শেষ হয়ে গেছে ভাই? আমি এটা কোথায় তো বুঝি না, মানুষ ইনভেস্টমেন্ট শুনলেই ভয় পায়। আমার একটা কথা হচ্ছে ভাই, আপনার যদি লাইফ থেকে 2 হাজার টাকা লসও হয়ে যায়, আপনার কি হবে? আমার বলেন, আপনি তো খাইয়া দাইয়াও ভাই অনেক টাকা ইনভেস্ট করেন, কোনো কিছু কিনলেও তো অনেক টাকা যায়, তাই না? অনেকে স্মোকিং করেন, অনেকে স্মোকিং করলে আপনি হিসাব করে দেখেন, একটা ডেইলি আপনি কত সিগারেট, কয়টা সিগারেট খান, কয় পিস সিগারেট খান, এই জিনিসটা নিয়ে ডেইলি একটা হিসাব করেন যে ডেইলি আমি এত টাকার সিগারেট খাই। মান্থলি হিসাব করেন যে মান্থলি আমি কত টাকার সিগারেট খাই। তো যারা নর্মালি সিগারেট খায় তাদের মিনিমাম তো ভাই যে কোনো উপায়ে মিনিমাম 1.5 থেকে 2 হাজার বা 3 হাজার টাকার সিগারেট মান্থলি লাগেই। আর যারা বেশি খায় তারা আরো বেশি। সো এই জিনিসগুলো চিন্তা করেন যে আমি ওইভাবে না ওইভাবে, এইভাবে না ওইভাবে টাকা তো খরচ করতেছি, তাইলে আমি এখানে ইনভেস্ট করে দেখি, যদি আমি কিছু করতে পারি আমার লাইফ চেঞ্জ হয়ে যাবে ভাই। মানুষ ড্রপশিপিং করে মিলিয়নের হয়ে যাচ্ছে, বাইরের দেশে ড্রপশিপিং করে মিলিয়নের হয়ে যাচ্ছে ভাই। আপনি লাখ টাকা ইনকাম করতে পারবেন না? আপনার ভিতরে কি এতটুকু কনফিডেন্স নাই যে আপনি লক্ষ টাকাও ইনকাম করতে পারবেন না? লক্ষ টাকা বাদ দিলাম, আপনি 30, 40, 50 হাজার টাকা ইনকাম করতে পারবেন না অনলাইন থেকে? আর অনলাইন থেকে যে একবার 30, 40 হাজার টাকা ইনকাম করতে পারে, সে 30, 40 লাখ টাকাও ইনকাম করার ইয়া রাখে। কারণ জিনিসটাকে বুস্ট করলে আপনি অবশ্যই জিনিসটা আপনার বড় হবে। মানে আপনি একটা বিজনেসকে শুরু থেকে শুরু করলেন, মানে একদম জিরো থেকে শুরু করলেন, এই জিনিসটাকে যত বড় করবেন তত আপনার কি লাভ হবে না? তত আপনার ভালো হবে না? তো জিনিসটাকে স্কেল করে আপনি বড় করবেন। তারপর হচ্ছে যদি না করতে পারি বা কি বা হবে, মানে আমরা যদি জিনিসটা ড্রপশিপিং একদম নাই করতে পারি, কি বা হবে আমার বলেন? 4 থেকে 5 হাজার টাকা লস যাবে, কিন্তু আপনি আপনার কি হবে আপনার দ্বারা কিছুই জানেন না। মানে আপনার কি কি হবে, আপনি কি হবে বা আপনার কি হবেন, আপনি আগামী দিনে ভবিষ্যতে কি করবেন, কিছুই কিন্তু আপনি জানেন না। সব জিনিসের চেষ্টা করে যাইতে হবে। মানে আমার কথা হচ্ছে আপনি আগামী দিন কি করবেন, বা আগামী দিন আপনার লাইফে কি আসবে, বা কালকে আপনি কিভাবে খাবেন, কালকে কি খাবেন, কালকে বাঁচবেন কিনা, আপনি কিছুই জানেন না। তাইলে সব জিনিস কিন্তু চেষ্টা করে যাইতে হবে, যেটা আমাদের সাথে স্যুট করবে, যেটা আমাদের সাথে মিলবে, আমরা ওই জিনিসটাই করব। ঠিক আছে, আমার কথা হচ্ছে ড্রপশিপিং এ যেহেতু ভাই 4 থেকে 5 হাজার টাকা ইনভেস্টমেন্ট লাগে বা 2 থেকে 5 হাজার টাকা ইনভেস্টমেন্ট লাগে, আমরা করেই দেখি, আমরা চেষ্টা করি, আমরা করেই দেখি। যদি না করতে পারি তাইলে তো ভাই বাদ দেন, আমরা চেষ্টা করছি, পারি নাই, শেষ। অনেকে কিন্তু ট্রেডিং এর সাথে জড়িত ছিলেন, অনেকে ট্রেডিং করছেন, অনেকে অনেক টাকা লস করছেন। লস করার পরে কি ওই রকম ভাবে এখন আর মানে ট্রেডিং করতেছেন না, বা ট্রেডিংটাকে ওইভাবে মানে নিতেছেন না, বা ট্রেডিংটা বাদ দিয়ে দিছেন। সো দেখেন, ট্রেডিং চেষ্টা করছেন আপনি, কিন্তু চেষ্টা করছেন টাকা ইনকাম করার, হয়তো 2 টাকা ইনকাম করছেন, কিন্তু 10 টাকা লস হয়ে গেছে, আমি মানতেছি বিষয়টা। কারণ এই সময় ড্রপশিপার ড্রপশিপিং অতটা ট্রেন্ডিং এ ছিল না, যখন ট্রেডিং ভাইরাল হয়েছে তখন থেকেই আমরা ড্রপশিপিং মোটামুটি করি। ঠিক আছে, সো ওই যে জিনিসটা, যে ড্রপশিপিং আপনার ট্রেডিং আপনারা ট্রাই করছেন কিন্তু হয় নাই, তো এখন বাদ দিয়ে দিছেন, এখন অন্য কিছু ট্রাই করতেছেন। সো সেম ভাবে আপনারা ড্রপশিপিং ট্রাই করেন। এখানে তো এরকম না, এরকম কিছু না যে ভাই আপনি অন্য কারো লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলতে হবে, অন্য কারো লিঙ্ক অ্যাকাউন্টে ডিপোজিট করতে হবে, সিগন্যাল, এরকম কিছুই তো নাই ভাই। আমি শিখাচ্ছি, আপনি শিখবেন, নিজের ফোন থেকে নিজেই বিজনেস করবেন, নিজের জিনিস থেকে নিজেই জায়গা থেকে নিজেই সবকিছু করবেন। 2 টাকা ইনভেস্টমেন্ট লাগে, আপনি ওই জিনিসকে পেমেন্ট করবেন, আপনি সবকিছু করবেন। আমি বলতেছি না যে ভাই আমাকে 20,000 টাকা দিয়ে দেন, আমি হচ্ছে আপনার সেলস এনে দিব। আমি বলতেছি না যে ভাই আপনি এটা করেন, আপনি এটা করেন, আমি হচ্ছে সেল, এরকম কিছু কিন্তু না। ঠিক আছে, বাট এই ড্রপশিপিং নিয়ে কিন্তু অনেক স্ক্যাম হয়। লাইক কোর্স করানোর নামে অনেকে হচ্ছে প্রতারণা করে, কোর্স করানোর নামে অনেকে টাকা মাইরা দেয়, বা ক্লাসটা ওইভাবে করায় না, বা অনেকে বুঝতে পারে না, বা অনেকে জিনিসটা মানে ওইভাবে ইয়ে করতে পারে না। তো এই জিনিসগুলো নিয়ে মোটামুটি অনেক বড় লেভেলের স্ক্যাম হয়। ওইগুলো থেকে একটু বেঁচে থাকবেন। যার কথা মানে বুঝতে পারেন আপনি, যার ক্লাস আপনি বুঝতে পারেন,
যার কথার দ্বারা আপনি কিছু না হলেও নলেজ গেইন করতে পারছেন, তার কাছেই চেষ্টা করবেন শিখার, তাইলে সব থেকে বেশি ভালো হবে। একজন মেন্টর কিভাবে চুজ করতে হয় আশা করি আপনাদের ভিতরে সবার ভিতরে নলেজ আছে। কারণ আপনি একটা কথা একজন মানুষের কথা জানেনই না, একজন মানুষের কথা বুঝতেছেন না, ওই মানুষটা আপনাকে একটা ক্লাস করাচ্ছে, আপনি ওই কথাটা বুঝতেছেন না, ক্লিয়ার না, তাইলে আপনি কিভাবে ওর কাছ থেকে ওর নলেজটা নেবেন? সো অবশ্যই তাদের কাছেই যাবেন বা তার কাছেই যাবেন যার হচ্ছে একদম ক্লিয়ার, আপনি কথা বুঝতে পারেন, যে ইজি ভাবে আপনাকে বুঝাইতে পারে, তার কাছেই যাবেন, দেখবেন যে আপনি সবকিছু একদম চকচকা ফকফকা শিখতে পারবেন। ঠিক আছে? সো আজকের জন্য আমাদের ক্লাস এতটুকুই। আমাদের অলরেডি আর মাত্র 13 মিনিট আছে, আমাদের অটোমেটিক হচ্ছে গুগল মিটের ক্লাসটা ইন্ড হয়ে যাবে, কারণ গুগল মিটে হচ্ছে 40 থেকে 45 মিনিট হচ্ছে ক্লাস করা যায়, পরে আর করা যায় না। একটা টাইম আর কি, লিমিটেড টাইম করা যায়। সো আমাদের ক্লাস অলমোস্ট শেষ। আমরা আজকে বুঝাইছি যে কিভাবে করবেন ফ্রি মার্কেটিং বা কিভাবে A to Z জিনিসটা হয়, আমি চেষ্টা করছি বুঝানোর। তো এইভাবে হচ্ছে আপনারা ড্রপশিপিংটা বিজনেসটা করতে পারেন। তো ইনশাল্লাহ আমাদের কালকেও ক্লাস থাকবে। হ্যাঁ, কালকেও ক্লাস রাখার চেষ্টা করব, এবং এই যে ক্লাসের ভিডিওটা অলরেডি আমাদের রেকর্ড করা হয়েছে, এটা আমাদের ইউটিউবে যাবে, এবং যা যা লাইভে আছেন তো অবশ্যই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারা এতক্ষণ থেকে ওই 9টা থেকে 9টা 44, প্রায় 44 মিনিট, 1 ঘন্টার মতো লাইভে ছিলেন। সো আমি একটা কথাই বলতে চাই, আমার বিজনেস সবকিছুর পরে হচ্ছে আপনাদেরকে আমরা সবকিছুর মানে একটা ফাঁকে আপনাকে টাইম, আপনাদের সবাইকে টাইম দেওয়ার চেষ্টা করতেছি, বা ফ্রি একটা কোর্স লঞ্চ করছি যাতে আপনারা সঠিক জ্ঞানটা পান, বা স্কেম না হয়, যাতে সঠিক জিনিসটা শিখতে পারেন। সো এখানে তো এখন আর কথা বলার সময় বা কথা বলা যাবে না, জিনিসটা এক্সপায়ার হয়ে যাবে, টাইমটা এক্সপায়ার হয়ে যাবে। সো এখন সবার সাথে চাইলেও কথা বলতে পারবো না। আপনারা এক কাজ করেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে যান, ওইখানে গিয়ে আমাদের সাপোর্ট আইডিতে সবাই একটু জানাবেন যে কোর্সটা কেমন হয়েছে বা এই ক্লাসটা কেমন হয়েছে, একটু ভয়েস দিয়ে জানাবেন, যাতে শুনলে ভালো লাগে। লাইক এখন আমি খাওয়া দাওয়া করি নাই, আমার বিজনেস অনেক কিছু বাকি আছে, অনেক কিছু আমাদের পেইড স্টুডেন্টের অনেক সাপোর্ট বাকি আছে, তারা মেসেজ করতেছে, আমি রেসপন্স করতেছি না, আপনাদেরকে ক্লাস করাচ্ছি। সো সব শেষে কিন্তু টাইম বের করে আর কি ইয়ে করা লাগে। সো আপনাদের যে এত এফোর্ট দিলাম, এত টাইম দিলাম, জাস্ট আপনাদের জানাবেন যে কেমন হয়েছে কোর্সটা বা ক্লাসটা কেমন হয়েছে, জিনিসটা একটু আমাদেরকে জানাবেন। ঠিক আছে? এডমিন আইডিতে মেসেজ দিয়ে একটু জানাবেন যে ভাইয়া ক্লাসটা ভালো হয়েছে বা বুঝতে পারছি। এই জিনিসটা একটা মেসেজ দিলে আমাদের ভিতরে আসবে যে না, আমি যে এতক্ষণ একটা ক্লাস করাইলাম, মানুষ বুঝতে পারছে বা মানুষটা জানতে পারছে, বুঝতে পারছে, সেক্ষেত্রে আমাদের কাছে আরো নিজের কাছে নিজের বুস্ট আসবে, আমরা আগামী দিন থেকে আরো ভালো করার চেষ্টা করবো। আর যদি দেখি আপনাদের কোনো রেসপন্স নাই, তাইলে তো ভাই আর ফ্রি কোর্স করাই লাভ নেই, কারণ আপনারা রেসপন্স করতেছেন না, আমাদের কষ্ট করে ফ্রি ক্লাস করিয়ে লাভ কি? তাইলে আমাদের যেভাবে চলতে আছে পেইড কোর্স বা পেইড মেন্টরশিপ বা পেইড সার্ভিসেস, ওই জিনিসগুলো যেভাবে চলতেছে ওইভাবেই আমরা চালাবো। যারা টাকা পেমেন্ট করে আমাদের কাছে জয়েন হবে, যারাই প্রিমিয়াম সাপোর্ট পাবে। যারা ফ্রিতে আমরা দিতেছি, আপনারা মূল্য না দিলে তো ভাই কিছুই করা পসিবল না, তাই না? সো অবশ্যই হচ্ছে সবাই সাপোর্ট করবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাদের টিকটকে যেগুলো ভিডিও আপনাদের কাছে যদি যায়, অবশ্যই একটা লাইক দিবেন, একটা কমেন্ট সুন্দর করে করবেন, যেটা রিয়েল ওইটাই করবেন। ঠিক আছে? যে যা আমাদের সম্পর্কে আপনার মনে হয় ওইটাই জিনিসটা আপনার কমেন্ট করবেন, এবং টেলিগ্রামে অবশ্যই আজকের ক্লাসটার ফিডব্যাক জানাবেন। তো আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম। কালকে সেম টাইমে সেম ভাবে আমরা আবার ক্লাসে অনুষ্ঠিত হব। আর যদি কোনো কারণে ক্লাসটা বাতিল হয়, সেক্ষেত্রে আমি আগে থেকে জানাই দিব। আর অবশ্যই কালকে সেম টাইম 9টার দিকে আপনারা সবাই উপস্থিত থাকবেন। সেম টাইমে কালকে আমরা চেষ্টা করব কিভাবে একটা শপিফাই স্টোর তৈরি করবেন, ওই জিনিসটা আমরা প্রপার শিখার। সো আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম।